মঙ্গলবার দিন যে মার কাছে গিয়েছিলাম, রাতে বাড়িতে আসার সময় মা আমাদের সঙ্গে করে মাছ মাংস সব পাঠিয়ে দিয়েছিল। সেদিন এতটাই রাত হয়ে গিয়েছিল আসতে যে আর সেদিন রাত্রিবেলায় কৌটোগুলো চেঞ্জ করে রাখবো সে আর ইচ্ছেই হচ্ছিল না। সেই জন্য মা যে কৌটোগুলো করে মাছ মাংস পাঠিয়েছিল সেই রকমই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকে সকালে ওই মাছ মাংসগুলো বের করে দিয়েছিলাম। আসলে বরফ জমে গেছে তো তাই একটু আগে থেকেই বের করে দিয়েছিলাম। বরফটা ছাড়লে তারপর আমার কৌটোয় করে আমি ডিপ ফ্রিজে রেখেছি। আর জানো তো এই লাস্ট দুদিন ধরে আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে হচ্ছিল। আর কাল তো বৃহস্পতিবার ছিল, আর যেহেতু নিরামও থাকে সেই জন্য ভাবলাম যে কালকেই তাহলে লুচিটা করি। আর কালকে লুচি বানানোর আরও একটা কারণ ছিল জানো তো, কাল না সেই বিকেল থেকে রাত্রি পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে এখানে। সেই জন্য বৃষ্টির রাতে আরও বেশি করে লুচিটা খেতে ইচ্ছে হচ্ছিল। কালকে সন্ধেবেলা ওই 6:30টার দিকে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি দেখেছি যে ময়দাটা মাখিয়ে একটু রেস্টে থাকলে লুচিগুলো বেশ সফট হয়। আর কালকে লুচির সাথে করেছিলাম সাদা আলুর তরকারি। আমি সাদা আলুর তরকারি বলছি ঠিকই, তবে আমি না এই তরকারিটা করার সময় অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিই, কারণ আমার না ওই তরকারিটা হয়ে যাওয়ার পরে যখন ওপরটায় হালকা লাল কালার ভেসে ওঠে না, আমার বেশ ভালো লাগে দেখতে। আর আমার ওই তরকারির টেস্টটা প্লেন সাদা আলুর তরকারি থেকে একটু বেশিই ভালো লাগে। সেই জন্য যখনই আমি সাদা আলুর তরকারি করি আমি ওইভাবেই বানাই। আর আমার হাজবেন্ডও এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি এই তরকারিটা কিভাবে করি সেটা তো তোমরা দেখলে, যে প্রথমে তেল গরম করে একটু কালো জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর কেটে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়েছি কেটে রাখা টমেটো আর দুটো গুলি লঙ্কা। এই সময় দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এরপরে আর কিছু সময় ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি। আমাদের একটু মিষ্টি মিষ্টি আলুর তরকারি খেতে ভালো লাগে, সেই জন্য আমি এই তরকারিটায় একটু বেশি চিনি ব্যবহার করি। তবে কালকে চিনির বদলে 4টে মতো গুড়ের বাতাসাকে গুঁড়ো করে দিয়েছিলাম। আলুগুলো তো আগে থেকে সব সেদ্ধ ছিল, সেই জন্য এরপরে আর 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর জানো তো আমার না ময়দারই লুচি পরোটা খেতে ভালো লাগে, আটা দিয়ে যে লুচি হয় আমার সেটা অতটাও ভালো লাগে না। কালকে অনেক দিন পরে বাড়িতে লুচি করেছিলাম, কারণ বেশিরভাগ সময় আমি যখন মায়ের কাছে যাই মা দিদা তখন লুচি করে, আমরা সেখানে লুচি খাই, তারপরে মা আবার কৌটোয় করে পাঠিয়েও দেয় আমাদের জন্য। আর আমার বাপিও না লুচি খেতে খুব ভালোবাসে, সেই জন্য কালকে খাওয়ার সময় খুব বাপির কথা মনে পড়ছিল। আর আজ এতটাই, টাটা।